ব্যক্তিকে দিলে তিনটি অভিশাপ আপনাকে নিতে হবে। একটু মিলিয়ে নিন মা, কথাগুলো খুব দার্শনিক কথা। তিনটি হলো, ব্যক্তিকে যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা একদিন ভেঙে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। মরে যাওয়াটাও মানে বিচ্ছিন্ন হওয়া, তো ধ্বংস তো হবেই, কিন্তু প্রকৃত প্রেম কখনো ধ্বংস হয় না। তাকেই প্রেম ভালোবাসা বলে, যা অনন্তকালেও ধ্বংস হয় না। কিন্তু স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব যাদের ভালোবেসেছেন, মরা পর্যন্ত যাওয়া লাগবে না। এর আগে কত মন্ত্র পড়া হয়, যদি দাং হৃদয়ং তব তদি দাং হৃদয়ং মম। পুরোহিত এসে লাল কাপড় দিয়ে গামছা দিয়ে কত হাত বাঁধে, কত মন্ত্র বলে, 2 বছর পর কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দেয়। জগতে ব্যক্তিকে ভালোবাসলে একদিন সেই ভালোবাসা ধ্বংস হবে। দ্বিতীয় কারণ হলো, ব্যক্তিকে ভালোবাসলে তার কাছ থেকে কোনো না কোনো দিন আপনাকে আঘাত পেতেই হবে। আকাশ থেকে এসে কেউ আপনার জীবনে ব্যথা দেয় না। আজ এই ব্যথা পাওয়ার জন্য কতজন আত্মহত্যারও পথ বেছে নেয় জীবনে। এত বড় মূল্যবান মনুষ্য জীবনটাও শেষ করে দেয় এই জাগতিক ব্যক্তি ভালোবাসার কারণে। ব্যথা পেতে হবে, ধ্বংস হবে। আর কি আসবে জানেন? আর এই পৃথিবীর পিতামাতা ব্যতীত প্রত্যেক ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ আছেই আছে। এক পিতামাতার মধ্যে সূক্ষ্ম একটু স্বার্থ আছে, কি এই ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না, এই ছেলে অন্তত আমার মুখে 2 মুঠো দেবে, অন্তত এই আশাও তার আছে। নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে পিতামাতা ছাড়া দ্বিতীয় যদি দেখাতে পারেন, আমি ব্যাসাসন ছেড়ে চলে যাব। এক পিতামাতা ব্যতীত জগতে কেউ নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে বাসে না। স্বার্থের কারণে এই ভালোবাসা চুক্তি করা। পিতামাতা ব্যতীত জগতে যাকে ভালোবাসবেন তার একটা চুক্তিনামা আছে, যতদিন আমি তোমার কাছ থেকে সুখ পাবো, স্বার্থ পাবো, ততদিন তুমি আমার। যেদিন থেকে তোমার কাছ থেকে আর সুখ আদায় করতে পারবো না, কিছু পাবো না, সেদিন থেকে এই চুক্তি ভঙ্গ। আশ্চর্য হতে হয়। আর চলচ্চিত্র জগৎ বলুন, যাদেরকে আমরা আইডিয়াল মনে করি, তাদের জীবনধারা দেখুন কত নোংরামি নেমে এসছে তাদের। সকালে বিকালে তারা আপনজন ত্যাগ করে, প্রিয়জন ত্যাগ করে, স্বামী ত্যাগ করে। এই জন্য জগতের ভালোবাসার মধ্যে আছে স্বার্থ। তোমার কাছ থেকে সুখ পাই তাই তোমাকে রেখেছে। যেদিন আর তোমার কাছ থেকে সুখ আদায় করতে পারবে না, সেদিন আর তোমাকে ওরা মনে রাখবে না। কিন্তু ভালোবাসাটা এক জায়গায় দিলে তার কোটি গুণ ভালোবাসা শুধু ফিরে আসে না, সেই ভালোবাসার কাছে তিনি চিরদিন আপনার কাছে দাস হয়ে যান, ঋণী হয়ে যান। বৃন্দাবনে গোবিন্দ বলেছিল, গোপী